আমি তারই হই তার হই না। ভগবান বলেন যেজন আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। হইব বলে যেজন আমার হয় আমি তার হই না, আর যে আমার হয় না আমি তার হই না। হইব আমার ভগবানকে যেজন ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছি, ডাকার মতো ডাকতে পেরেছে, যেজন ভক্তি করে বাঁধতে পেরেছে, ভগবান সেই ভক্তের জন্ম জন্মান্তরের মতো হয়ে যায়। কিন্তু মা, ভগবানকে এত সহজে পাওয়া যায় না। ভগবান বললেন এই জগতের সংসারে যে ভক্ত করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপি যদি না ছেড়ে পাশ আমি ভগবান হয়ে যায় সেই ভক্ত চরণে দাস। এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তাকে কখনো শোক দেই না, আমি সেই ভক্তকে কখনো শোক দেই না, আমি পদে পদে পরীক্ষা করি। এই জগতের সঙ্গে যত জ্বালা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমি তাকে দিই। যার প্রত্যক্ষ প্রমাণ ভেবে দেখুন মা, যে আমার ভগবানের বন্ধু ছিল সুদামা, যে সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে জীবন চলত, আমার ভগবানের বন্ধু ছিলেন যিনি, হরিব তার ভিক্ষা করে জীবন চলত। হরিব দেখুন একদিন ওই সুদামা ভিক্ষায় বেরিয়েছে মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, ভিক্ষার ঝুলি। সে এতটা দরিদ্র ছিল মা, তার একটি মাত্র বসন সেলাই করে পড়তো, তাদের সন্তানদের মুখে একটা পোশাক দিতে পারতো না, সে এত দরিদ্র ছিল। একদিন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে বেরিয়েছে, কত বড় বড় বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছি, ভিক্ষা দেহি আমার তাকে কিন্তু দরজা বন্ধ করে দিচ্ছে, ভিক্ষা দিচ্ছি না। তথাপিও বদনে কৃষ্ণ না, ভগবানের নাম করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, ভিক্ষা দিচ্ছে না। এইদিকে আমার ভগবান তখন ছিল দ্বারকায়, দ্বারকার উপরে সিংহাসনে বসে আছে। কিন্তু এই জগতে কেউ না কিছু দেখতে পাক, অন্তর্যামী ভগবান তো সকল কিছু দেখতে পাই না। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করছে, আরে তোদের আমি এত ধন ঐশ্বর্য দিয়েছি, তথাপি আমি আমার বন্ধুর জন্য এক মুষ্টি চাউল হয় না, 10টি টাকা হয় না। আমার ভগবান নয়ন জলে কাছে, আজ আমার বন্ধু ভিক্ষায় বেরিয়েছি, কেউ ভিক্ষা দিচ্ছে না। যখন নয়ন জলে কাঁদছে, এইদিকে রূপকিনী দেখতে পেলেন ভগবান কাঁদছে। রূপকিনী আমার ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু কেন কাঁদছ তুমি? তোমার কি সেবার কোনো ত্রুটি হয়েছে? তোমার তো দাস দাসীর অভাব নেই, কেন কাঁদছ মন করে? ভগবান বলল, রূপকিনী আমি কেন কাঁদছি তুমি দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে তুমি আমার চরণটা একটু স্পর্শ করে দেখো। রূপকিনী যখন চরণটা স্পর্শ করেছে আমার ভগবানের, দেখতে পেলে ভগবানের যিনি বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, ছিন্ন বসন, কেউ ভিক্ষা দিচ্ছে না। রূপকিনী আমার ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু কেন আমার কোনো কষ্ট দিচ্ছ? সে তো তোমার বন্ধু হয়, কেন তুমি কি ইচ্ছা করলে তাকে একটা রাজ্য দিয়ে দিতে পারো না? তুমি কি ইচ্ছা করলে তাকে ধন ঐশ্বর্য দিয়ে দিতে পারো না? তোমার বন্ধুকে কেন এমন করে ভিখারি বানিয়েছো প্রভু? আমার ভগবান বলে, রূপকিনী এই জগতের সংসারে যে ভক্ত করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপি যদি না ছেড়ে পাশ আমি ভগবান হয়ে যাই, ভক্ত চরণের দাস। প্রভু তুমি এত নিষ্ঠুর হয়ে না, যাও না তোমার বন্ধুর কাছে গিয়ে একটু দাঁড়াও প্রভু। আমার ভগবান সুদামার কাছে এলেন, বন্ধু বন্ধু তোকে আর ভিক্ষা করতে হবে না বন্ধু, বন্ধু আমি তোকে ধন ঐশ্বর্য দিয়ে দিই,
তোকে একটা রাজ্য দিয়ে দে, আর ভিক্ষা করা লাগবে না। সুদামা বলেছিল, বন্ধু আমি ধন ঐশ্বর্য চাই না, বিষয় বাসনা চাই না। কেন জানো বন্ধু? ওই দুর্যোধনের ধন ঐশ্বর্য আছে বলে অহংকার আছে। যে ধন ঐশ্বর্যের মাঝে অহংকার থাকে, সেই ধন ঐশ্বর্য আমি চাই না। বন্ধু আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর নাম করি। এই জগতে সংসারে যারা নাম করে তারা কেবলমাত্র জানে নাম করে কি আনন্দ পাওয়া যায়। বাবা এই যে গ্রামবাসীরা দাঁড়ে দাঁড়ে মাধুকারি করেছে, মানুষের কাছে ভিক্ষা করেছে, শুধুমাত্র ভগবানের নাম করবে বলে, আপনাদের মতো ভক্তির সঙ্গ করবে বলে। তাদের দেখে কতজন দরজা বন্ধ করে দিয়েছে, কতজন 10টি টাকা দিয়েছে, কেউ বা দেয়নি, তাদের দুঃখ নেই। কেন জানো? যে আপনাদের মতো ভক্তির সঙ্গ পাবে বলে তাদের আনন্দে বুক ভরে গেছে। আজকে যে আপনাদের মতো ভক্তির সঙ্গ পেয়েছে, তাদের জন্মটা ধন্য হয়েছে, তাদের ভিক্ষা করা সার্থক হয়েছে। সুদামা বলছে, বন্ধু আমি তো ঐশ্বর্য চাই না, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, তোর নাম করি, কি যে আনন্দ পাই। এই জগতে যারা নামকে ভালোবেসেছে কেবলমাত্র তারা জানে না পাওয়া যায়। হরে বন্ধু এই জগতের বুকে আমি যতবার আসি, আরে